হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা এসেছি পুরীতে, আর পুরীতে আমরা কোথায় থাকছি সেটার রিভিউ আর এখানে কোথায় কোথায় তোমরা খাওয়া ট্রাই করতে পারো সেটা নিয়ে একটা ছোট্ট বাট ইনফরমেটিভ ভ্লগ আজকে আমরা করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা আছি লক্ষ্মী কুটিরে। এখান থেকে সি বিচ মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আর এটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছি। আমাদের 2500 টাকা পার নাইট পড়েছে, বাট রেটস কিন্তু ভ্যারি করে। তো আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখানে কন্ট্যাক্ট করে ডিরেক্টলিও বুক করতে পারো চাইলে। এটা বেসিক্যালি একটা 1 BHK ফ্ল্যাট, আর ভালো মতো সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বেডরুমটাও কিন্তু বেশ বড়, এসিও প্রোভাইড করা আছে। এখানে চাইলে আরামসে 3 জন তো থাকতেই পারো। ওয়াশরুমের সাইজটাও কিন্তু ঠিকঠাক, আর গিজারও দেওয়া আছে। এমনি কিন্তু সবই ভালো, বাট একটাই প্রবলেম কি এখানে লিফট নেই। তো তোমরা যদি কেউ বয়স্ক মানুষকে নিয়ে আসার প্ল্যান করো তাহলে একদম নিচ তলায় যে রুমটা আছে সেটাই কিন্তু বুক করবে। আর এখানে ব্যালকনি থেকে দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আসার পরপরই ওনারা এটাতে করে খাওয়ার জলও দিয়ে গেলেন। আর এখানে কিন্তু ওয়াইফাই আছে। আর চেক ইন টাইম হলো সকাল 10টা, আর চেক আউট টাইম হলো সকাল 8টা। পুরীতে এসে ঠাকুর দর্শন করবো না সেটা তো হতেই পারে না। তো সেই জন্য পরের দিন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম স্নান টান করে মন্দিরে যাওয়ার জন্যে। আর আমাদের হোটেলের একদম পাশেই টোটো স্ট্যান্ড, সেখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। 150 টাকা আমাদের নিয়েছিল মন্দির যাওয়ার জন্যে, আর আমাদের 7 থেকে 8 মিনিট মতো লেগেছিল। আমরা বেরিয়ে গেছি ঠাকুর দর্শন করে, ভীষণ ভালো দর্শন হয়েছে। আমরা বলাতে আমাদের হোটেল থেকেই একজনের নাম্বার দিয়েছিলেন, উনিই আমাদের দর্শনটা করালেন, আর খুব তাড়াতাড়ি আর ভালোভাবেই দর্শন হয়ে গেছে। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। আমরা ভেবে তো গেছিলাম যে আমরা ছোটোখাটো সব দোকানই ট্রাই করব, কিন্তু মিত্র ক্যাফেতে একবার আমরা খেতে এসে আমাদের এত ভালো লেগে গেছিলো কি আমরা অলমোস্ট ডেইলি মিত্র ক্যাফেতেই খেয়েছি। মিত্র ক্যাফে তো কলকাতার খাওয়া দাওয়া ভীষণ ভালো, কিন্তু এখানে সি ফুড স্পেসিফিক্যালি ভীষণ ভালো ছিল, অসম্ভব সুন্দর টেস্ট ছিল। তো তোমরা আসলে অবশ্যই মিত্র ক্যাফেতে একটা মিল অ্যাটলিস্ট খেয়ে দেখো। সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম পুরীর ফেমাস খাজা কিনতে। আর এখানে লোকালসের থেকে কথা বলে জানলাম কি পদ্মিনী লজের নিচে যেই নৃসিংহ সুইটস আছে ওটাই নাকি অরিজিনাল, কারণ এখানে বোঝা মুশকিল এতগুলো নৃসিংহ সুইটস রয়েছে আশেপাশে। তো আমরা সেই জন্য পদ্মিনী লজের নিচে যেটা ওখানেই গেছিলাম খাজা কিনতে। এখানে দুটো দামের খাজা ছিল, একটা হলো 460 টাকা কিলো আর একটা 540 টাকা কিলো। বাট আমাদের দুটো টেস্ট করে 460 টাকারটাই বেশি ভালো লাগলো, তো ওটাই আমরা প্যাক করে নিয়েছিলাম। বাকি সন্ধ্যেটা পিছে কাটিয়ে আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে ডিনার করতে। এটা কিন্তু আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরে, এটা হলো ভিআইপি রোডের দিকে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু এই রেস্টুরেন্টের ফাটাফাটি ছিল, বাইরেও বসা যেত, বাট বাইরে সব বুকড ছিল, সেই জন্য আমরা ভিতরেই বসেছিলাম।
আমরা মেনলি এখানে সি ফুডই খেতে এসেছিলাম, আর পমফ্রেট মাছটা বাদে বাকি খাবারগুলো আমার সোসও লেগেছে, বাট ওভারঅল অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। আই হোপ তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।